হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ তাদের জন্য গুড নিউজ। দেখো, পরীক্ষা সামনে চলে এসেছে এবং পরীক্ষার আগে তোমাদের দরকার একটা ফাইনাল রিভিশন, একটা ফাইনাল প্র্যাকটিস ক্লাস, যেখানে তোমাদের পুরো সিলেবাসটাকে একদম দারুণ করে কম্প্যাক্ট উপায়ে তোমাদের পুরো একটা যে প্র্যাকটিস সেশন সেটা করানো হবে। এবং সেটা প্রত্যেক বছর আমরা কিসে করাই? সেটা আমরা প্রত্যেক বছর আমাদের যে ম্যারাথন ক্লাস, সেই ম্যারাথন ক্লাসের মধ্যে কিন্তু করাই। তাহলে 2026 সালের যে জেনপাস ইউজি এক্সাম, সেই 2026 সালের জেনপাস ইউজি আমাদের ফাইনাল ম্যারাথন ক্লাস, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। এবং কবে থেকে স্টার্ট হচ্ছে, ক্লাসের রুটিন কি থাকবে, কবে কোন ক্লাস হবে, তোমরা কোন ক্লাসের আগে নিজেরা কিভাবে প্রিপেয়ার করে আসবে, ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের এই সেশনে আমি কথা বলবো। তাহলে চলো আজকের যে ভিডিওটি সেটা স্টার্ট করি এবং তাড়াতাড়ি বিষয়গুলো দেখে নিই। দেখো, তোমাদের যে এই ম্যারাথন হবে সেটা কোথায় হবে? যে আমাদের কিছু ম্যারাথন হবে হচ্ছে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে, আর কিছু ক্লাস হবে হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে। তো তোমরা যেই চ্যানেলে এই ভিডিওটা দেখছো, আজকের এই ভিডিওটা দুটো চ্যানেলে আপলোড করা হচ্ছে যাতে সবাই এই নোটিফিকেশনটা পেয়ে যায়। তো তোমরা যেই চ্যানেলে দেখছো লেটস ইমপ্রুভ নার্সিং এ দেখলে, তুমি যদি লেটস ইমপ্রুভ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নিও। আর যদি তুমি লেটস ইমপ্রুভে দেখছো কিন্তু লেটস ইমপ্রুভ নার্সিং কে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু দুটো চ্যানেল মিলিয়ে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস কোথায় হচ্ছে। এবার ক্লাসের তোমরা যে পিডিএফটা, সেই পিডিএফটা কোথায় পেয়ে যাবে? পিডিএফটা তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে, সেই লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। লেটস ইমপ্রুভ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, যাদের ডাউনলোড করে নেই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নিয়ে সেখানে তোমরা পিডিএফ এন্ড নোট সেকশনের মধ্যে কিন্তু আমাদের যে এই পিডিএফ গুলো সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাপের মধ্যে কেন দেওয়া? কারণ টেলিগ্রামে দিলে অনেক সময় পরে স্টুডেন্টরা খুঁজে পায় না, তো অ্যাপের মধ্যে একদম প্রপার জায়গায় থাকবে, তোমরা যে কোনো টাইমে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট হচ্ছে ক্লাসের টাইম কখন হবে। দেখো, আমাদের ক্লাসগুলো সেটা যে স্টার্ট হবে, ক্লাস স্টার্ট হবে সকাল 11টার সময়। তারপর বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী যতখানি যা টাইম প্রয়োজন হচ্ছে, বা ক্লাসের যে আমাদের সাবজেক্টের এক্সামের উপর ভিত্তি করে কতখানি ইম্পর্টেন্স রয়েছে, সেই অনুযায়ী সেই সাবজেক্টে কতখানি টাইম দেওয়া সুইটেবল, সেই হিসেবে মানে বিবেচনা করে বিভিন্ন ক্লাসের ডিউরেশন বিভিন্ন হতে পারে। কিন্তু হ্যাঁ, ক্লাসগুলো কিন্তু লম্বা ক্লাস হবে, ঠিক আছে? মিনিমাম 6-7 ঘন্টার নিচে তো কোনো ক্লাসই হচ্ছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে লম্বা ক্লাসই হবে। তো সেই হিসেবে তোমরা কিন্তু নিজেদেরকে রেডি করো, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস কখন স্টার্ট হচ্ছে এবং তোমরা ক্লাসের যে পিডিএফ সেটা কোথায় পাচ্ছ। এবার ক্লাসের রুটিন কি থাকছে সেটা আমি তোমাদেরকে তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখো, তোমাদের 29th অফ মে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। 29th থাকছে তোমাদের হেলথ অ্যাপটিটিউড। কে নেবে? শ্রাগধারা ম্যাম, কেডি স্যার, রাগিব স্যার। ক্লাসটা হবে হচ্ছে লেটস ইমপ্রুভ চ্যানেলে, ঠিক আছে? ক্লাসটা কোন চ্যানেলে হচ্ছে? ক্লাসটা লেটস ইমপ্রুভ চ্যানেলে হচ্ছে। নেক্সট 30 তারিখ তোমাদের কেমিস্ট্রি ক্লাস থাকছে। কেমিস্ট্রি ক্লাস তোমাদের শালিনী ম্যাম নেবে, সেটা লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের 31 তারিখ মানে 31 তোমাদের ফিজিক্স ক্লাস থাকছে। ফিজিক্স ক্লাস কোথায় হবে? মানে কে নেবে? আমি নেব, ঠিক আছে? আর সেটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে লেটস ইমপ্রুভ চ্যানেলে, ওকে? নেক্সট তোমাদের 1 তারিখ 1 জুনে তোমাদের ইংলিশ ক্লাস থাকছে। ইংলিশ ক্লাস কে নেবে? শ্রাগধারা ম্যাম নেবে, এবং সেটা লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে হবে, ওকে? আর ফাইনালি তোমাদের যে বায়োলজি ক্লাস সেটা কবে হচ্ছে? সেটা হচ্ছে তোমাদের 3rd অফ জুন। তোমাদের ইপসিতা ম্যাম এবং সৌম্যদীপ স্যার নেবে ক্লাস, সেটা হবে হচ্ছে লেটস ইমপ্রুভ চ্যানেলে। তাহলে দেখো, তোমাদের পরীক্ষা কবে? পরীক্ষা তো গিয়ে 7th জুন, ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষার কিন্তু বেশ কিছুটা আগে, যে তোমাদের হাতে আরো 4 তারিখ থাকে, 5 তারিখ থাকছে, 6 তারিখ থাকছে, তো 3 দিন আগেই কিন্তু তোমাদের এই যে ম্যারাথন ক্লাসগুলো সেগুলো প্রপারলি কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো ক্লাসের পরেও তোমরা যারা সেকেন্ড টাইম একবার রিভিশন করার কথা ভাববে বা কিছু, তারাও কিন্তু সেখানে যেই সাবজেক্টে তোমাদের আরেকবার ম্যারাথনটা দেখার প্রয়োজন হবে, যেরকম ধরো হেলথ অ্যাপটিটিউডটা হয়তো তোমরা অনেকেই আবার সেকেন্ড টাইম দেখবে, ইংলিশ হয়তো তোমরা অনেকেই সেকেন্ড টাইম দেখবে, বায়োলজিও হয়তো অনেকেই সেকেন্ড টাইম দেখবে। তো এই জায়গাগুলো তোমরা কিন্তু আরেকটা প্রপার টাইম পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা সেকেন্ড টাইম দেখবে, প্রথমবার তো তোমরা প্রপার ভাবে লাইভ ক্লাসেই করছো, চেষ্টা করবে সবাই লাইভ ক্লাসে আসা। লাইভ ক্লাসে আসলে তোমরা পুরো মানে কোনো ব্যাকলগ জমে না, দিনে দিনে জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা সেকেন্ড টাইম কোনো ক্লাসটা রিভিশন করবে, তখন চেষ্টা করবে যে স্পিড বাড়িয়ে 2x এ দেখতে, কারণ একবার তো অলরেডি করেছো, তখন জাস্ট রিভাইজ করার জন্য, কারণ টাইমটাকেও বাঁচাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্লাসের রুটিন। এবার ক্লাসের আগে তোমরা কি প্রিপারেশন করে আসবে? দেখো, হেলথ অ্যাপটিটিউড তো ডিরেক্ট আমাদের সাবজেক্ট, যেখানে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে, আনসার হবে, ঠিক আছে? তো সেখানে অ্যাজ সাচ খুব একটা বেশি প্রিপারেশন তোমাদের করে আসার প্রয়োজন নেই, কারণ নতুন সাবজেক্ট তোমাদের অলরেডি আমরা ইউটিউব ব্যাচের ক্লাস মিলে প্রচুর ক্লাস করিয়েছি। তো সেগুলো হয়তো তোমরা করেছো, কিন্তু তোমাদের কি সব রিভাইজ করে আসার প্রয়োজন আছে? সব রিভাইজ করে আসার অ্যাজ সাচ সেরকম কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। তোমরা নর্মাল যেটুকু পারছো প্রিপারেশন করে নিয়ে ক্লাসে আসতে পারো, কারণ এখানেও ডিরেক্ট কোয়েশ্চেন আনসারই হবে, তো সেটা তোমাদের কাজ হয়ে যাবে, ওকে? হ্যাঁ,
সকালবেলা তোমরা ক্লাসের আগে যদি কিছুটা চাইছো রিভিশন করে আসবে সেটা করে আসতে পারো, বা অন্য কোনো সাবজেক্ট রিভাইজ করার থাকলে সেটাও করতে পারো। কারণ দেখো সেই দিন হেলথ অ্যাপটিটিউডের ক্লাসে তোমাদের অনেকটা টাইম হেলথ অ্যাপটিটিউডে যাবে, তো তোমরা নিজেদের সেলফ স্টাডি অন্য সাবজেক্টের ক্ষেত্রে করতে পারো। এবার হেলথ অ্যাপটিটিউড যখন শেষ হয়ে যাচ্ছে, পরের দিন তো তোমাদের কেমিস্ট্রি থাকছে, তো কেমিস্ট্রিতে তোমরা বিভিন্ন ফর্মুলাগুলো এবং যেই সাবজেক্টে তোমাদের মনে হচ্ছে নোটসটা মানে যেই টপিকের নোটসটা রিভিশন করা প্রয়োজন সেই টপিকগুলো করে আসতে পারো। যেই টপিক মনে হচ্ছে না আমার মনে আছে, সমস্যার ব্যাপার নেই, সেটা করে আসতে পারো, না করে আসলেও হবে, তোমাদের ক্লাসে কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু মোটামুটি সমস্ত চ্যাপ্টারেরই ফর্মুলাস গুলো দেখে এসো, যেখানে যেখানে ফর্মুলাস রয়েছে। অর্গানিকের যেই পার্টগুলো তোমাদের সমস্যা হয় সেই জায়গাগুলো নোটসগুলো একটু রিভাইজ করে এসো, ঠিক আছে? ওকে। ফিজিক্সের ক্ষেত্রেও তোমরা সিমিলারলি ফর্মুলাস এন্ড নোটস এই দুটো জিনিস রিভাইজ করে আসার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে। যেগুলো তোমাদের হাই ওয়েটেজ টপিক সেগুলো অবশ্যই সবার প্রথমে সেগুলো রিভাইজ করার চেষ্টা করবে। ওকে, ফিজিক্সের ক্লাসের আগে এটা করে আসার চেষ্টা করো। নেক্সট ইংলিশের ক্ষেত্রে তোমরা দেখো বিভিন্ন তোমাদের ফ্রেজাল ভার্ব, কনফিউজিং ওয়ার্ডস, রুট ওয়ার্ড ইত্যাদি রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন वगैरह তো করানো হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা ভোকাবুলারি গুলো বা বিভিন্ন ইংলিশের যে গ্রামারের রুলস, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একবার রিভাইজ করে আসার চেষ্টা করো ইংলিশের আগে। নেক্সট তোমাদের বায়োলজির আগেও যেরকম হেলথ অ্যাপটিটিউডের ক্ষেত্রে বললাম, বায়োলজির ক্ষেত্রেও তো ডিরেক্ট কোয়েশ্চেন করানো হবে, প্রচুর কোয়েশ্চেন করানো হবে। তো সেই ক্ষেত্রে পুরো বায়োলজিতে অফকোর্স তোমরা একদিনে রিভাইজ করতে পারবে না, তো অ্যাজ সাচ সেরকম কোনো একটা রিভিশনের প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু তোমাদের ইংলিশ আর বায়োলজির মাঝখানে একদিন গ্যাপও থাকছে, তো সেই ক্ষেত্রে দেখো পরীক্ষা তো ফাইনাল চলেই এসছে, তার আগে তোমাদের বায়োলজিটা ভালো করে রেডি করতে হবে। তো তোমার যতটা সম্ভব সেই ক্ষেত্রে তুমি করে আসার চেষ্টা করো, বাকি তোমার ক্লাসের মাধ্যমে হয়ে যাবে, কারণ এখানে অ্যাজ সাচ তোমার কোনো ফর্মুলা মনে রাখার বা ফর্মুলা রিভাইজ করার কোনো ব্যাপার নেই। তো এইভাবে তোমরা এগুলো করতে আসলেই হবে। আর যেদিন ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা তোমরা পুরোপুরি অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যে একদম শুরু থেকে শেষ অবধি। আমরা তোমাদেরকে প্রপার মাঝখানে ব্রেকও দিয়ে দেবো, যাতে তোমাদের মানে একদম পরপর মানে কন্টিনিউয়াস না চলে, মাঝখানে তোমরা ব্রেকও পেয়ে যাবে। কিন্তু তোমরা ক্লাসের হিসেবে অ্যারেঞ্জ করার চেষ্টা করো। দেখো 11টায় ক্লাস স্টার্ট হবে, তো সেই ক্ষেত্রে সবাই চেষ্টা করো যে সকালবেলায় খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে 10:45-এর মধ্যে বসে যেতে, যাতে তোমরা পড়ার মাইন্ডসেট নিয়ে একদম বসতে পারো। ধরো 11টা থেকে যদি ক্লাস স্টার্ট হয়, মোটামুটি 2-2.5 ঘন্টা পরে ধরো যে 1:30 দিকে যদি তোমাদের ব্রেক দেওয়া হয়, এবার অনেকে তোমরা কি করো যে যখন ব্রেক দেওয়া হয় তারপর তোমরা খেতে খেতে 1-1.5 ঘন্টা সময় লাগিয়ে দাও, তোমরা নেক্সট সেশনে জয়েন করতে লেট করো। তো স্যার ম্যামরা ব্রেক দিলে কতক্ষণ দেবে? 30-40 মিনিটস ব্রেক দেবে। তো সেই টাইমের মধ্যেই তোমাকে কি করতে হবে? খাওয়া দাওয়া করতে হবে। তো সেই ক্ষেত্রে বাড়িতে আগে থেকে বলে রেখে দেবে যে আমার ক্লাস আছে, তো আমাকে 1:30টার মধ্যে, আমার 1:30টার সময় ধরে নাও, একটা এস্টিমেটেড বলছি, 1:30টার সময় যদি স্যার ম্যামরা ছুটি দেবে, তো সেই ক্ষেত্রে তুমি বাড়িতে বলে দেবে 1:30টার দিকে যাতে আমার খাবার রেডি থাকে, কারণ আমার খাবার জন্য আমি জাস্ট 30 মিনিটসই টাইম পাবো। সেরকম তোমরা স্নানটা সকালেই সেরে রাখতে পারো, যাতে তোমাদের ক্লাসের মাঝখানে আর সেটা না চাপ পড়ে। তো এইভাবে জিনিসটাকে টাইমটাকে নিজেরাও একটু গুছিয়ে রাখবে, স্যার ম্যামরাও সমস্ত কিছু গুছিয়ে নেবে। তো ওভারঅল এই ক্লাসগুলো এইভাবে যদি তুমি অ্যাটেন্ড করো, লাস্ট মুহূর্তে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে। লাস্ট ইয়ারও যারা যারা জেনপাস ইউজি দিয়েছিলে, তোমরা দেখেছিলে যে প্রচুর কোয়েশ্চেন আমাদের ম্যারাথন ক্লাস থেকে এসেছিল। তো আমরা বলছি না যে তোমাদের ম্যারাথন ক্লাস থেকে হুবহু কোয়েশ্চেন এই বছর আসবে, কিন্তু সেটার চান্স একটা থাকছেই। তার কারণ হচ্ছে আমরা তোমাদেরকে খুব সুন্দর করে জিনিসগুলো করাবো, এন্ড হুবহু একই কোয়েশ্চেন মানে সেটা হয়তো পাবে না বা পেয়েও যেতে পারো, কিন্তু তোমরা একই টাইপের কোয়েশ্চেন প্রচুর পাবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের পুরো সিলেবাসটাই এত সুন্দর করে গুছিয়ে করাবো যে তোমরা সেম টাইপেরই কোয়েশ্চেন পাবে। ওকে, লাস্ট ইয়ার যদি তোমরা ফিজিক্সেও দেখো, ফিজিক্সের ক্ষেত্রেও ইভেন তোমাদের ম্যারাথন থেকে কতগুলো সেম টাইপের কোয়েশ্চেন, একটা দুটো কোয়েশ্চেন তো প্রায় একদম হুবহু সেম টাইপেরই চলে এসছে, জাস্ট একটু মাইনর কিছু চেঞ্জেস, তাই না? তো সেই জন্য সেই ম্যারাথন ক্লাসের উপর স্যার ম্যামরা প্রচন্ড এফর্ট দেয়। তোমরা এই ম্যারাথন ক্লাসগুলো রেগুলার মানে যেই রুটিনটা আমি বলে দিলাম সেই অনুযায়ী ভালো করে করো, দেখবে অবশ্যই বেনিফিট পাবে। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট সবাইকে। সবাই ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করা স্টার্ট করো, এন্ড পরীক্ষা ফাইনাল সময় চলে এসছে, এই সময়টাকে ভালো করে কাজে লাগাও। তো তোমাদের কিরকম কি প্রিপারেশন চলছে সেটা একবার কমেন্ট করে জানিও, আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো রকম কোনো ক্লাস মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।